তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 2, আর সেটি হচ্ছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের এই পাঠটিকে পড়া শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে লেখা রয়েছে যে আমি রাজু, আমরা এক ভাই এক বোন। তারপরে এখানে লেখা রয়েছে যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে, আমরা একসাথে স্কুলে যাই। ঠিক আছে, আমরা এটা পড়ে নিলাম। তারপর এখানে কি বলতেছে, আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন, নানা রকম ফসল ফলান। এরপরে রয়েছে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। আচ্ছা, আমরা এখান থেকে বুঝতে পারলাম তার বাবার কথা বলেছে, সে তার মায়ের কথা বলেছে, তার বোনের কথাও বলেছে, তারা কোন শ্রেণীতে পড়ে সেটিও বলেছে, তার বাবার পেশা কি সেটিও বলেছে, তাদের কি আছে, হাঁস মুরগির খামার আছে, সেটি কে কে দেখাশোনা করে, তার মা দেখাশোনা করে, এটা আমাদেরকে বলে দিছে এখানে। তারপরে কি রয়েছে আলোচনা আমরা দেখি। এই যে এখানে আসছি আমরা, এখানে রয়েছে মিতু আমাদের প্রতিবেশী, মিতুরা 2 বোন, মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদেরকে খুব আদর করেন, বড় হয়ে আমিও তার স্কুলে পড়ব। আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম। তারপরে এখানে কি বলেছে, মিতুর বাবা একটি বইয়ের দোকানে আছে, মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। তারপর দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। এরপরে কি রয়েছে, নিচে রয়েছে মিতুর মা হাসপাতালে নার্স হিসাবে কাজ করেন, তিনি একজন নার্স, গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা দেন। এরপরে রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা, এর নিচে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত এই যে তোমাদের পাঠ 1, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী নিয়ে যে পাঠটা ছিল, এই পাঠটি আলোচনা। এখন আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনীতে কি বলা হয়েছে আমরা সেটা এখন বোঝার চেষ্টা করি। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। এখানে প্রথমটা হচ্ছে পঞ্চম, পরেরটা হচ্ছে ফসল, এরপরেরটা হচ্ছে খামার, এরপরেরটা হচ্ছে প্রতিবেশী, এরপরেরটা নার্স, এরপরেরটা হচ্ছে পেশা। আচ্ছা, তারপর আমাদেরকে 2 বলেছে যে খালি জায়গায় শব্দ বসাই। খালি জায়গায় আমরা শব্দ বসাবো, মানে এখানে কয়টি শব্দ দিয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ 5টি শব্দ দিয়েছে, নিচে 5টা শূন্যস্থানও দিয়েছে। এই জায়গায় আমাদেরকে এগুলা বসাতে হবে। এখানে কি কি রয়েছে, ক নম্বরে বলতেছে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, খ নম্বরে বলতেছে তার গরুর ড্যাশ আছে, ঘ নম্বরে বলতেছে কৃষক মাঠে ড্যাশ ফলান, গ নম্বরে বলতেছে আমার বাবার ড্যাশ কৃষি, তারপর নম্বরে বলতেছে আমরা সবাই ড্যাশ থাকি। আচ্ছা, এখন এরপরে দেখো নিচে বলেছে 3 নম্বরে যে বলি ও লিখি। এখানে বলেছে রাজুর বাবা কি করেন, তারপরে বলেছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন, এটা তার মা দেখাশোনা করেন, আমরা উপরে পেয়েছিলাম। তারপর হচ্ছে মিতুর মা কোথায় কাজ করেন, মেবি নার্স, আমার মনে হয় নার্সের কাজ করেন, আমরা উপরে পড়েছিলাম। তারপর 3টি পেশার নাম লেখো। তারপর আমাদেরকে বলেছে এখানে যে 3টি পেশার নাম লেখার জন্য, দাঁড়াও প্রিয় শিক্ষার্থীরা আমি ফোনটা অফ করে নিই। আমাদেরকে এখানে বলেছে 3টি পেশার নাম, ঠিক আছে, নাম লেখার জন্য। তারপর এখানে বলেছে যে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। আচ্ছা, এখন চলো আমরা এইগুলার সমাধান দেখে নেই, মূলত এইগুলার সমাধান কি হতে পারে, আমরা সেগুলো এখন সমাধান করি। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা চলে আসছি আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশীর গাইড বইয়ে। এখানে দেখো আমরা এই যে আমাদেরকে প্রশ্নগুলা করেছিল যে পঞ্চম মানে কি। পঞ্চম মানে কি, পঞ্চম মানে হচ্ছে 5 সংখ্যার পূরক বা 5 সংখ্যার পূরক বা 5। এরপরে কি রয়েছে, পরেরটা হলো ফসল। পরেরটা কি, ফসল। ফসল আমরা কি লিখতে পারি, খেতে উৎপন্ন শস্য। তারপর একটা হচ্ছে খামার। খামার কি লিখতে পারি, মাঠ থেকে শস্য এনে রাখা ও মাড়াই করার স্থান, বা এই যেখানে লেখা আছে শস্যাঙ্গন। তারপর হচ্ছে
প্রতিবেশী। প্রতিবেশীর জন্য আমরা কি লিখতে পারি? পড়শি, একটা লিখলেই হবে। তারপর হচ্ছে নার্স। নার্সের জন্য আমরা শব্দ অর্থ হিসেবে কি লিখতে পারি? অসুস্থ বা দুর্বল ব্যক্তির যত্ন ও সেবাদানের দায়িত্বে নিয়োজিত বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী, তাদেরকে ইংরেজিতেও বলা হয় নার্স। NURSE, নার্স। তারপর হচ্ছে পেশা। পেশা কি? পেশা মানে হচ্ছে জীবিকার উপায় বা বৃত্তি। আমরা এখন শূন্যস্থানে চলে আসছি। শূন্যস্থানে আমাদেরকে 5টি অপশন বলেছিল, আমরা 5টি অপশন এই যে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে ক নাম্বারে বলেছিল 2 বছর পর আমি ডেস শ্রেণীতে উঠবো। তাহলে চলো আমরা এগুলাও সমাধান করে ফেলি। এই যে আমরা এখানে এই যে উম্ম পর্যন্ত আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এই যে এইগুলো আমাদের শূন্যস্থান। তাহলে চলো এইগুলো আমরা সমাধান করে ফেলি। এখানে এই দেখো আমরা এখানে লিখতে পারি যে 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠব। তারপর আমরা লিখতে পারি যে তার গরুর ড্যাশ আছে, তার গরুর খামার আছে। তারপর কৃষক মাঠে ড্যাশ ফলান, কৃষক মাঠে ফসল ফলান। তারপর আমার বাবার ড্যাশ কৃষি, আমার বাবার পেশা কৃষি। তারপর হচ্ছে আমরা সবাই ড্যাশ থাকি, আমরা সবাই মিলে মিশে থাকি। এই যে আমরা প্রতিটা শূন্যস্থান সমাধান করে ফেললাম। তারপর আমাদেরকে কিন্তু প্রশ্নও তারা করেছিল, এবং প্রথম প্রশ্ন ছিল যে রাজুর বাবা কি করেন। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে রাজুর বাবা কৃষি কাজ করেন। তারপর প্রশ্ন করেছিল হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন। আমরা উত্তরে লিখতে পারি রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। ঠিক আছে, তারপর আমরা নিচে যাই। তারপর এই যে আমরা এই জায়গায় চলে আসলাম। হ্যাঁ, এখানে এই যে তারপর বলেছিল মিতুর মা কোথায় কাজ করেন। আমরা এখানে লিখতে পারি মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঠিক আছে, তারপর গ নম্বরে বলতেছে 3টি পেশার নাম লিখো। আমরা এখানে 3টি পেশার নাম হলো এইভাবে লিখতে পারি যে 3টি পেশার নাম হলো কৃষি, ডাক্তারি, শিক্ষকতা। যেমন আমি শিক্ষকতা করছি, তারপর মিতুর মা হচ্ছেন ডাক্তার, আর এই যে আরেকজন হচ্ছে কৃষি বা কৃষক। এগুলো হচ্ছে পেশার নাম। ঠিক আছে, আর দেখি তো আমাদের আর কি প্রশ্ন করেছিল নিচের দিকে। আমাদের কি আর হ্যাঁ, আমাদেরকে এখানে প্রশ্ন করেছিল যে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। এটা তোমরা আমাকে সমাধান করে এই যে এইটা সমাধান করে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব, পরবর্তী পার্টের ভিডিও আসছে, অর্থাৎ পার্ট 3। সাবস্ক্রাইব।